গুড মর্নিং ফ্রেন্ডস, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো আমার ছাদ বাগানে লঙ্কা গাছের বৈঠক। এই দেখুন, বাদিকে আছে 6টা গাছ, আর ডান দিকে আছে 7টা, আর একদম শেষ প্রান্তে একটা। আমি একটা শুকনো লঙ্কার দানা ছড়িয়ে এই বাদিকের এই 6টি গাছ পেয়েছি, আর এই ডান দিকের এই 7টি গাছ একটা কালো লঙ্কার দানা ছড়িয়ে আমি এই 7টা গাছ পেয়েছি। আর একদম শেষ প্রান্তে যে গাছটি দেখছেন ওটা একটা গোল লঙ্কা। গোল লঙ্কার দানা ছড়িয়ে আমি একটাই গাছ পেয়েছি, সেটা হলো ওইটা। তাহলে বলা যায় এই বাঁদিকের এই 6টি গাছ একটি লঙ্কা থেকেই পেয়েছি বলে এরা একই পরিবারের 6 ভাই বোন। আর ডান দিকের এই 7টি গাছ এরাও একই পরিবারের 7 ভাই বোন। আর ওই শেষ প্রান্তের ওই গোল লঙ্কাটি ও একাই। এদের বৈঠকে এদের আলোচনার বিষয় হলো শারীরিক অবস্থা। এই দেখুন, এই যে এই গাছটি বড় হয়েছে কিন্তু এর কোঁকড়ানো রোগে ধরেছে, এর ফুল ফল কিছুই আসেনি। তার পাশেরটা এটাও তাই, এর গোড়ায় আবার একটা নয়নতারা গাছ হয়েছে, ওটা আমি আর তুলিনি। তো এরও কোঁকড়ানো রোগ হয়েছিল, কিন্তু এখন এটা ছাড়িয়ে মনে হচ্ছে ছোট্ট ছোট্ট কচি পাতা বেরোচ্ছে। এখন দেখা যাক ফুল আসে নাকি, কিন্তু গাছটা বড়ই হয়েছিল। আর তার পাশেরটা এটা অনেক দিন গ্রোথ ছিল না, এখন দেখছি একটু পাতাটা একটু ভালো হচ্ছে, তো আমি এর ডগাটা কেটে দিয়েছি একটু গাছটাকে ঝাঁকড়া করার জন্য। তার পাশেরটা দেখুন একটু বড় হয়ে ফুল, লঙ্কা, এই লঙ্কা এসছে, ফুলও হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে এই টবটা ছোট হওয়ার কারণে গাছটা খুব একটা ভালো গ্রোথ হয়নি। তার পাশেরটা দেখুন, এতদিন গ্রোথ ভালো ছিল না, কিন্তু হঠাৎ করে দেখছি এই গাছটাও খুব সুন্দর হয়ে উঠছে। এখনো ফুল আসেনি, তবে আসবে খুব তাড়াতাড়ি। আর এই শেষ গাছটি, এটির খুব সুন্দর হয়ে উঠছিল, উঠে ফুলও এসছিল, কিছু লঙ্কাও হয়েছে দেখুন। এবার আস্তে আস্তে এটাও কুঁকড়ে যাচ্ছে, এই যে এই দেখুন কুঁকড়ে যাচ্ছে। তাহলে এই 6 ভাই বোনের 6 রকম সমস্যা। এবার দেখুন কালো লঙ্কা গাছের সমস্যা। এই দেখুন, একটা ছোট্ট একটা টবে একটাই গাছ আছে, কিন্তু এই ছোটোবেলার থেকেই ছিল কোঁকড়ানো, এখন একটু নতুন পাতা বেরোচ্ছে, দেখা যাক কি হয়। আর তার পাশেরটা বেশ ভালোই হয়েছে, পাশে একটা আমার শাক গাছ হয়েছে, ডাঁটা গাছ। সেই ডাঁটা গাছটা আমি তুলিনি, থাক একসঙ্গে বড় হোক লঙ্কা গাছের সঙ্গে। তবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এর ফুল আসবে। আর তার পাশেরটা দেখুন বেশ বড় হয়ে ফুলও এসছে, আর এই দেখুন লঙ্কাও হয়েছে। এই লঙ্কাগুলো আবার পেকেও গেছে, এদিকেই ফুল। এই গাছটা খুব সুন্দর হয়েছে। আর তার পাশে একটা এর কোঁকড়ানো রোগে ধরেছিল, এখনও এই ফুল এসছিল, এই দেখুন এখনও ফুল আছে গাছে, কিন্তু মনে হচ্ছে না যে ফুলগুলো থাকবে। তার পাশেরটা দেখুন কত সুন্দর হয়েছে এই গাছটি, ছোট্ট টব কিন্তু গাছটাও খুব সুন্দর, অনেকগুলো লঙ্কা ধরেছে। আর এটাও একটু বড় হয়েছে, তো ফুল আসার মতো হয়েছে, ফুল আসবে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি। আর তার পাশেরটা এটারও ফুল এসছে, লঙ্কাও ধরতে শুরু করেছে। আর সব শেষে দেখায় এই গোল লঙ্কা। গোল লঙ্কাটা কুঁকড়ে গেছিল, এখন কোঁকড়ানোটা ছাড়িয়ে ফুল এসছে, এখন আশা করি এর থেকে আমি গোল লঙ্কাটা পাবো খুব তাড়াতাড়ি। তাহলে এরা এই 7 জন, এদেরও দেখছেন 7 রকমের সমস্যা। আর এদিকে আবার আমার পার্মানেন্ট বেডে 2টো লঙ্কা গাছ আছে, এই যে এই একটা, আর দেখুন এই পাশে আর একটা। এই যে এই লঙ্কা গাছটায় ভালোই লঙ্কা হয়েছে, তবে লঙ্কা গাছ কিন্তু অত সহজে ভালো হয় না, কারণ এদের এই পাতা কোঁকড়ানো রোগটা এদেরকে বেড়ে উঠতে বাধা দেয়।
যাই হোক, আমার এই গাছ দুটো নিয়েও আবার একটা কাহিনী আছে। এদের কাহিনী হলো, এই যে আমার এত বড় একটা বেড, এই দেখুন কত বড় বেড, এই যে এত বড় বেডে আমি বাজার থেকে কিনে এনে 10টা লঙ্কা গাছ লাগিয়েছিলাম। তো সেই 10টা লঙ্কা গাছ এই বেডে চারিদিকেই লাগিয়েছিলাম, কিন্তু সবাই একে একে মারা গেছে। আর এই দুই প্রান্তে দুটো লঙ্কা গাছ বেঁচে আছে। তো এই লঙ্কা গাছটার, এই যে আমার ড্রাগন ফুল গাছের ফল গাছের পাশে যে লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছটার পাতা কোঁকড়ানো ছিল। সেই কোঁকড়ানো ছাড়িয়ে দেখুন আস্তে আস্তে ভালো হয়ে আসছে। আর এই যে লঙ্কা দাঁড়িয়েছে, কিছু কিছু লঙ্কা আর কিছু কিছু ফুলও আসছে, এই যে ফুলও আসছে। আর এই লঙ্কা গাছটাই তো প্রচুর লঙ্কা হয়েছে, দেখুন কত সুন্দর লঙ্কা হয়েছে। এই লঙ্কা দেখে তো আমার মন প্রাণ সবই জুড়িয়ে যাচ্ছে। এত ভালো লাগছে যে এই ভালো লাগা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।